হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আজকে আমি একটা গোলাপ দিয়ে ভরপুর একটা কেক ডেকোরেশন করে দেখাবো। এই কেকটার মাঝখানটায় গোলাপ দিয়ে ভরাট হবে। আর এই কেকটা এক আপু আমার কাছে অর্ডার করেছিল। আপু একটা পিক দিয়ে বলেছিল, আপু তুমি এই কেকটা করে দিতে পারবা? সেই কেকের কালারটা একটু ডিপ ছিল। তো আমি বলেছিলাম যে আপু, ডিপ কালার কিন্তু একটু তিতা লাগবে, যেহেতু অনেক কাস্টমার কিন্তু নাও জানতে পারে, তো বলে নেওয়াই ভালো। তারপরে আপু বললো, না আপু, তিতা লাগলে কেক নিয়ে কী করবো? আসলে অনেকে আর কি ডেকোরেশনের জন্য কেক নেয়, অনেকে যে না, ডেকোরেশনও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে, এই জন্য কেক নেয়। তো আমি বলেই নিয়েছিলাম। তা আপু বললো, না আপু, যতটুকু কালার দিলে তিতা লাগে না, তুমি ততটুকু করে দিও। আমি আমার মতো করে করেছিলাম। আর এই যে ফিতা দিয়ে আমি ফিতার মতো করে দাগ টেনে নিচ্ছি, এটা হচ্ছে একটা বাস্কেট নজেল ছিল। আর এখানে যে যতগুলো গোলাপ বসবে সব 103 নাম্বার নজেল দিয়ে আমি করে নিব। একটু খেয়াল করলে আপনারা পারবেন। গোলাপটা একটু কঠিন অন্য অন্য ফুলের থেকে, কিন্তু অনেকবার একটু প্র্যাকটিস করলে হয়ে যায়। আমিও তো প্রথম অনেক কষ্ট হইতো, মানে গোলাপ হইতো না, রাগ হইতো যে সবাই পারছে, আমি কেন গোলাপ করতে পারতেছি না। অনেকবার আমি প্র্যাকটিস করেছি, একবারে তো কোনো কিছু হাতে আসে না, প্র্যাকটিস করতে করতে সব চলে আসবে হাতে। তো আপনারা ভিডিও দেখে 2-3 বার যদি প্র্যাকটিস করেন, আপনাদেরও হয়ে যাবে। আর একবার যদি আপনারা করতে পারেন একটা গোলাপ, তারপরে যে কোনো নজেল দিয়ে সব ধরনের গোলাপ তৈরি করতে পারবেন। গোলাপটা একটু হাতে আসলে সব ধরনের গোলাপই তৈরি করা যাবে। আর 103 নাম্বারে এই নজেলটা দিয়ে কিন্তু চেরি ফুল হয়, অনেক সুন্দর চেরি ফল হয়, ছোট ছোট। অনেক কেকের উপরে দেখেন না, ছোট ছোট চেরি ফুল দিয়ে ভরা। তো ওই ছোট ছোট চেরি ফুলগুলো কিন্তু এই 103 নাম্বার নজেল দিয়ে দেখতে অনেক সুন্দর লাগে। আর এইখানে হচ্ছে মাঝের যে গোলাপটা, সবই কিন্তু আমি 103 নাম্বার নজেল দিয়ে করেছি। মাঝের গোলাপটা একটু বড় করেছি, আর হোয়াইট কালারের ফুল, এজন্য বোঝা যাচ্ছে না অতটা। আর কেকটায় কিন্তু আমি সামনের দিকে, বোর্ডের সামনের দিক থেকে জায়গা রাখছি, কারণ ও কেকের উপরে নাম লেখার কোনো সুযোগ নাই, আমাকে বোর্ডেই লিখতে হবে। যার কারণে আমি সামনের দিকে একটু বেশি রাখছি জায়গাটা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।